বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নাদিয়াতুল কায়দার 11তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব মাদ ও হরকতের পার্থক্য। এই যে উপরে দেখা যাচ্ছে বায়ের উপরে জবর, তারপরে ঘরে বায়ের উপরে জবর এবং খালি একটা আলিফ আছে। এটা কিভাবে পড়তে হয় সেগুলো আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। বা জবর বা, এটা তাড়াতাড়ি পড়তে হবে। বা জবর বা, আর বা খালি আলিফ জবর বা, এটা এক আলিফ পরিমাণ টান দিতে হবে। বা জবর বা, বা খালি আলিফ জবর বা, এটা হচ্ছে শুধু জবর, এই জন্য টান হয় নাই। শুধু জবর, টান হয় নাই, এটা হরকত বলে। আর এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এক আলিফ টান দিতে হবে। হরকত, এর আগে আমরা হরকত এবং মদের ব্যাপারটা একটু জেনে নিই ভালো করে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা জবর বা, বা জের বি, বা পেশবু, তাড়াতাড়ি পড়লাম। এই তাজবিদের ব্যাপারে আমার কিছু ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, বা খালি আলিফ জবর বা। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, বা ওয়াও পেশবু। পেশের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, বা ইয়াজের বি। এখানে উদাহরণটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আপনি একটু বুঝে নিন। বা ইয়াজের এটা হবে এখানে, আর বা ওয়াও এটা হবে নিচে। এবার আমরা এটা ভালো করে একটু দেখি। অর্থাৎ শুধু জবর, এক জের, এক পেশ থাকলে টান হবে না, আর মদের হরফ থাকলে টান হবে। তাহলে বা জবর বা, বা খালি আলিফ জবর বা, বা বা। তাজের তি, তায়াজের তি, তি তি। এখানে টান হলো কেন? জেরের বাম পাশে জজমেলা ইয়া আছে। তি তি। সু সু। এখানে টান হলো কেন? পেশের বাম পাশে জজমেলা বাবা আছে। সু সু। যা যা। হা, এটা হবে হি হি। খু খু। প্রথমটা টান হবে না, পরেরটা টান হবে। দা দা। জি জি। উরু উরু। ঝা ঝা। সি সি। শু শু। স স। দি দি। তু তু। এবার আমরা একটা লাভ জেনে নিই, আমরা কেন কোরআন শিখব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, 3টি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকবে। প্রথম, কালামে পাক, উহা সেই দিন বান্দার ব্যাপারে ঝগড়া করিবে। এই কোরআনের জাহের ও বাতেন 2টি দিক রহিয়াছে। দ্বিতীয়, আমানত। তৃতীয়, আত্মীয়তা। ইহা সেই দিন উচ্চ আওয়াজে বলিতে থাকিবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে, আল্লাহ তাআলা তাহাকে আপন রহমতের সহিত মিলাইয়া দিন। আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে, আল্লাহ তাআলা তাহাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। এবার আমরা নিচের অংশটুকু শিখব। আবার বলছি, হরকত কোনো টান হয় না, মদের হরফে টান হয়। প্রথমটা হরকত দেওয়া, পরেরটা মদের হরফ দেওয়া। জ জ। ই ই। গু গু। ফা ফা। কি কি।
কু কু, লা লা, মি মি, নু নু, ওয়া ওয়া, হি হি, উ উ, ইয়া ইয়া, ই ই, জু জু। এখানে আমরা শিখলাম হরকত এবং মদের পার্থক্য। হরকত থাকলে টান দিতে হবে না, মদ থাকলে টান দিতে হবে। এইভাবে আমরা এগুলো পড়ার চেষ্টা করি।